হাই এভরিওয়ান, আমি টিয়া। আজ বানালাম ইঁচড় চিংড়ি। তো কীভাবে বানালাম তাহলে চলো শেয়ার করা যাক। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি, তারপর তাতে জল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা ইঁচড় দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে বলতে হাফ সিদ্ধ করব। তারপর কড়াইতে তেল দিয়ে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। তারপর সেগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে। তারপর দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলু ভালো করে হালকা করে ভেজে নেব। তারপর সেটা তুলে রেখে দিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। তারপর একটু নাড়িয়ে বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর ধনে বাটা। তারপর সেগুলো হালকা নাড়িয়ে দিয়ে দেবো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর ইঁচড়টা। আলু ইঁচড় দেওয়ার পর ভালো করে কষিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5-10 মিনিট মতো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, গরম জল দিলে কিন্তু কালার আর টেস্টটাও ভালো হয়। দিয়ে তারপর আবারও 20-30 মিনিট মতো ফুটিয়ে নেবো যতক্ষণ ইঁচড়টা সিদ্ধ হচ্ছে। তারপর ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য ঘি দিলাম। তারপর নামিয়ে নিলেই কিন্তু আমাদের ইঁচড় চিংড়ি একদম রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি চাও তো এইভাবে করে খেতে পারো, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।